রিক্সাও নাই, যাবেন কেমনে? ভাই 20 টাকা দিবেন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও পাঠাও রাইড দেওয়ার জন্য বের হয়ে গেলাম। আজকে বুধবার, তো বুধবারে আজকে একদম সকাল সকাল বের হয়েছি। 4:30 অ্যালার্ম দিয়ে রেখেছি। বের হয়েছি 5টার দিকে, এখন বাজে হচ্ছে 5:32। তো বাসা থেকে বের হয়ে আমি মহাখালী আমতলী কাঁচা বাজারে ওইখানে যে দাঁড়িয়েছিলাম। তো ওইখান থেকে তো দূরপাল্লার বাস আসে। তো ওইখান থেকে একটা যাত্রী পেয়েছি বাসের, আসছে হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে। ভাইকে নিয়ে আসলাম হচ্ছে 320 টাকা দিয়ে। এই হচ্ছে বসিলা ব্রিজ। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল ভালো একটা ভাড়া মারলাম, 320 টাকা, মাত্র 9 কিলো পথ। তো এখন হচ্ছে আমি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে যে দাঁড়াবো, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই। 1000 টাকা তো ভাঙতেই কষ্ট নাই আপনার কাছে? হবে ওঠে। কপালের নাম গোপাল। আজকে বুধবার, আসলে কপাল খারাপ নাকি আল্লাহ জানে। সে সকাল 5টায় উঠে প্রথম ট্রিপ আসছিলাম হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে 320 টাকা দিয়ে। এখন ঘড়ি কাটাই বাজে 8:18, মানে বোঝেন তাইলে কয়টা, প্রায় 3 ঘন্টা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বসেছিলাম, ভাড়া ছিল না। তারপর হচ্ছে এই একটা ভাইকে পেলাম, স্টুডেন্ট, মহাখালী যাবে, শাইন কলেজ, 150 টাকা। যাই হোক, কপালে যা হয় আর কি। যাই, ভাইকে নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবা। এই ছোট ভাইকে নিয়ে আসলাম হচ্ছে মোহাম্মদপুর থেকে 150 টাকা দিয়ে। তো আর কি করার, যেটা বলছিলাম যে সকাল 5টায় বের হয়ে মাত্র 2টা রাইড দিলাম। আসলে এখানে দোষটা কপালে দিয়ে লাভ নাই, দোষটা আমারই, কারণ রাত 12টায় হচ্ছে আমার এমবির মেয়াদ শেষ হয়ে গেছে। সকালে যখন বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পর দেখি যে আমার নেট নেই। তো আর কি করার, তারপর মানে এমন একটা টাইম যে কোনো একটা দোকান খোলাও নেই, আমার বিকাশে টাকাও নেই। যাই হোক, পরে মোহাম্মদপুর 3 রাস্তা মোড়ে বসে মাছি মারলাম। তারপর হচ্ছে এই ছোটো ভাইকে পাইলাম, এই মহাখালী শাইন কলেজ। যাই হোক, আলহামদুলিল্লাহ, রিজিকে আল্লাহ যা রেখেছেন তাই হবে। তো দেখি এখন মহাখালী যেয়ে দেখি ওইখান থেকে কোথায় ট্রিপ পাই। হ্যাঁ, দেখতে থাকুন। তো ওইখানে পেলাম 320 আর হচ্ছে 150, 470 টাকা ইনকাম করলাম। এখন ঘড়ি কাটা বাজে প্রায় 9টা। তো যাই, যাবেন? হ্যাঁ, বাড়ি গেছিলাম ভাই, বাসা থেকে 3-4 দিন থেকে আসছি। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইকে নিয়ে আসলাম নাবিস্কো থেকে।
তো মহাখালী ওই ভাইকে নামিয়ে দিয়ে আমি সোজা নাবিস্কো চলে গিয়েছিলাম। নাবিস্কো যে বিকাশে টাকা ঢুকিয়ে তারপর হচ্ছে উবারের প্যাকেজ কিনলাম 7 দিনের। তো প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপর আজকে 7 দিনের প্যাকেজ কিনলাম এবং পাঠাও অ্যাপও ওপেন করে দিলাম। তো আজকে সকাল সকাল বের হয়ে লাভ হলো না, যাই হোক। ওইখানে 470 আর হচ্ছে এখানে 670 টাকা ইনকাম করলাম। এখন বাজে সমান 10টা। তো দেখি উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। তো যাই ওইখানে যে দাঁড়াই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে পাঠাও অ্যাপে একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে রেল স্টেশনে যাবে। তো যাই যে ভাইকে রিসিভ করি। ভাই একটু সামনে আছে, দেখি ভাইয়ের লোকেশনটা। যেহেতু সকালের টাইম, অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, সেহেতু আজকে পাঠাও এবং উবার অ্যাপে ভাড়া মেরে পোষাইতে হবে আর কি, বসে থাকা যাবে না। সাইফুজ্জামান ভাই তো না? উবার অ্যাপ টপ করে দেই। ওঠেন ভাই। ও ইটস ওকে ব্রাদার, না ঠিক আছে। ভাই 86 টাকা আসছে, 21 টাকার ডিসকাউন্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। উত্তরা থেকে নিয়ে আসলাম হচ্ছে এয়ারপোর্ট, 90 টাকা। তো এখানে হচ্ছে 670 আর হচ্ছে 90, 760 টাকা। তো দেখি এখন এয়ারপোর্ট থেকে কই যাওয়া যায়। পেয়েছি বনানী কাকলি, এইখান থেকে রানিংয়ে 150 টাকা দিয়ে। তো যাই কাকলি নামাই দিয়ে রানিংয়ে। তো মোটামুটি ধরেন উত্তরা থেকে রানিংয়ে 250 টাকার একটা ভাড়া হলো আর কি। যাই হোক, ওনাকে কাকলি নামাই দিই, তারপর কথা হচ্ছে আবার। জান আমি এখানে ওয়েট করতেছি, আপনি ওইটা নিয়ে এসেন যান। সমস্যা নাই, কাউরে পাঠাবেন কোন, আমার গাড়ি আছে। আপনি আমার নাম্বার নিয়ে যান, যদি লেট হয় আমার ফোন দিন। জিরো 178 যদি প্রবলেম হয়। বাইকে নিয়ে আসলাম হচ্ছে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম হচ্ছে বনানী 150 টাকা দিয়ে। তো এখানে হচ্ছে 760 আর হচ্ছে 150, 910 টাকা ইনকাম হয়ে গেল। ভাই বলে আবার ফিঙ্গার দেওয়ার জন্য যাবে যমুনায়। তো দেখি একটু ওয়েট করি, যদি ভাই যায় আবার, এই কারণে আর কি একটু নাম্বারটা দেওয়া, দেখি কি হয়, আল্লাহ ভরসা। হ্যালো ভাইয়া, ওর ফিঙ্গার ছিল সকাল 9টায়। হ্যাঁ টাইম, কিন্তু আসতে ওর গ্রাম থেকে আসতে লেট হয়ে গেছে আমাদের। কোন জায়গায়? ওই বট গাছের ওনে সিলমারে পরে কি সিরিয়াল দিতে হবে? আচ্ছা যাও তাহলে ভাইয়া। বাড়ি থেকে আসছে তো, জ্যাম ছিল রোডে, সুন্দর তো বুঝে গাও। হ্যাঁ ই করো, আমার 200 টাকা দিয়ে যাও। আমার নাম্বার আছে না? আমি এই পাইতে যাই, ওই পাশে দাঁড়াচ্ছি, তুমি কাজ শেষ হলে আমার ফোন দিও। হ্যাঁ হ্যাঁ, আমার ফোন দিও।
বনানী থেকে বাইকে নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্কে। 400 টাকা, মানে নিয়ে আসছে 200 টাকা। তো 200 টাকা আগে রেখে দিলাম, কারণ কি যেহেতু ফিঙ্গারের এখানে কত সময় লাগে, 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা আসলে তো বলা যায় না, এতক্ষণ তো আসলে বসে থাকা যায় না, যে কারণে আমার আসার ভাড়াটা রেখে দিলাম। তারপর আমি ওনার জন্য ওয়েট করি ওই পাশে, যে যদি বনানী বা নাবিস্কর ওইদিকে ভাড়া পেয়ে যায়, যেহেতু আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে তো চলে যাব। আর যদি ভাইয়ের আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর হয়ে যায় তাহলে ভাইকে নিয়ে যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ সকালটা খুবই খারাপ গেল, আজকে ভোরে বের হয়ে আসলে ওইভাবে উপকার হলো না। তারপর আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে 910 আর 200 1110 টাকা ইনকাম হয়ে গেছে। তো যাই, যে যমুনার গেটের ওইখানে যে দাঁড়াই, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পায়। বনানী সৈনিক ক্লাব পেয়েছি 120 টাকা। তো এই আপুকে, আপু আর 20 টাকা দিন, চলেন আপু, 120 টাকা দিন, মানে আর 20 টাকা দিন। জ্যাম তো, আপনাকে নিয়ে যাচ্ছে ভিতর থেকে, এখান থেকে আমরা 150 টাকার উপরে যাই। আপু এখান থেকে বাস পাবেন না, এখান থেকে বাস বনানী যায় না ডাইরেক্ট, আপনার হয়তো কুড়িল যেতে হবে, তারপরে বাস পাবেন। লাগবে না, পড়বে না, ওঠেন। আচ্ছা দেন, লাগাই দিই তারপর। হ্যাঁ, মানে ওই যে ওই ফুটওভার ব্রিজ ওখানে নামবেন। এখানে নামেন, এখান থেকে ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তার ওই পাশে চলে যান। এটা খুলে দে, মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, এই কারণে নিজের দায়িত্ব খুলে নিচ্ছি। এখান থেকে আপনি যেহেতু 2 জন না, বাইকে তো 2 জন যাওয়া কষ্ট হবে, আপনি একটা বাসে চলে যান, বা ওই যে ওই পাশে গেলে রিক্সাও যায়, কচুক্ষেত রিক্সায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কয় টাকা রাখবো আপু? আপু ওকে আপু, দোয়া করবেন, হ্যাঁ একটা ছবি তুলে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ খালিদ, মামা আমি তো বনানী। ভালো হইছে, কাস্টমার আছে না, মাত্র নামাই দিলাম আর কি। বল। ওই যে ধরে যে আমতলি থেকে বনানী থেকে ঢুকতে, আমতলি থেকে হ্যাঁ 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 ওই যে তো তিতুমির কলেজের সামনে টিউটার নিয়ে যায় না, হ্যাঁ 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 টিউটার নিয়ে আবার আমতলির দিকে আসবে। হ্যাঁ হ্যাঁ দিকে আসতে ট্রাস্ট ব্যাংক আছে হাতে বাম পাশে। ওকে আপু, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট ব্যাংক। হ্যাঁ, ট্রাস্ট ব্যাংকের সামনে দাঁড়ায় আমারে ফোন দে, অনেকটা জানতো। ওকে ওকে, আমার এই যে 5 মিনিট লাগবে না বন্ধু, হ্যাঁ থাক। আচ্ছা, আমার ভিডিও কল দিস। ওকে ওকে। না, এটা আলাদা কিনা ভাই ক্যামেরা, এইটা হলো 48,000 গেছে। 48,000 থাকেন ভাই। ওকে, দেখি আমার এক বন্ধু কল দিয়েছে, ওর মেবি কোনো একটা পার্সেল যাবে জুরাইনের দিকে। তো যাই, আগে মহাখালী আমতলি যেতে বললো, ওইখানে যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই আপুকে নিয়ে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের এখান থেকে 140 টাকা। তো ওইখানে মানলাম হচ্ছে কত, 1110 টাকা। ভুল করলাম, যাই হোক 1110 টাকা আর হচ্ছে 140 টাকা, 1250 টাকা ইনকাম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এখন যাই দেখি আমতলির ওখানে যাই, যে দেখি বন্ধু কি কাজ দেয়, আপনারা দেখতে থাকুন। বনানী থেকে একটা কল আসছে, আপু যাবে হচ্ছে দক্ষিণ বেগুনবাড়ি, ওবার একটা কল আসছে। হ্যাঁ আপু, ওবারে কল দিয়েছিলেন? আপু কই আছেন? আপু আমি বনানী মার্কেটে এখানে আছি। আপু আমি 6 নম্বর গেটের সামনে আছি। আপনি? স্বপ্ন, আপনি একটু গেট নাম্বারটা বলবেন প্লিজ? জি জি, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ওকে আপু, ওকে।
তো যাই হোক, মহাখালী আমতলী যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। আমার বন্ধু বলল যে 5টার দিকে যাইতে, একটা পার্সেল দিবে, পার্সেলটা নিয়ে জুরাইন দিয়ে আসতে হবে। তো বনানী দাঁড়িয়েছিলাম, বনানী থেকে এই আপুর কল পেলাম। আপুর যাবে হচ্ছে কি বলে এটাকে, জুরাইন, সরি এই যে তেজগাঁও বেগুনবাড়ি। 127 টাকার মতো ভাড়া আসছে। তো এই আপুকে নামিয়ে দিয়ে বাসায় চলে যাব, যেহেতু 1250 টাকা ইনকাম হয়ে গেছে। আপু বেগুনবাড়ি যাবেন না? তেজগাঁও বেগুনবাড়ি। হ্যাঁ শিওর। আপু 127 টাকা ক্যাশ দি করা ছিল। চাল দেখি। ডিজিটাল করা ছিল। ডিজিটাল দিয়েছেন, হতে পারে আপু। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, হ্যাঁ তো এই আপুকে নামিয়ে দিলাম হচ্ছে বেগুনবাড়ি। ভাড়া আসছে 127 টাকা। আপু ডিজিটাল পেমেন্ট দিয়েছে, মানে আমার বিকাশে পেমেন্ট করেছে। তো এখানে হচ্ছে 1250 আর হচ্ছে 127, মানে 130 টাকায় ধরি। তো কত হয়, 1380 টাকা। 1380 টাকা ইনকাম হলো আজকে। তো আলহামদুলিল্লাহ, এখন যেহেতু তেজগাঁ চলে আসছি, এখন বাসায় যাব। ঘড়ি কাটায় বাজে হচ্ছে কত, 12টা 20। এখন আর ভাড়া মারবো না, বাসায় যাই। বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে ছোট্ট একটা ঘুম দেয়, আবার 3টে-4টের দিক বের হবো। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো দুপুরে রেস্ট নিয়ে আবার বের হয়ে গেলাম পাঠাও রাইড দেওয়ার জন্য। তো বাসা থেকে বের হলাম। তো বাসা থেকে পাঠাও বারে ওপেন করে দিয়েছিলাম। পাঠাওয়ের ছোট্ট একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে গুলশান 1, মনে হয় 85 বা 90 টাকার মতো ভাড়া আসছে। তো ভাই মনে হয় আমার বাসার পাশেই আছে, দেখি। এই তো 270 মিটার দূরে। তো যাই, যে ভাইকে রিসিভ করি, রিসিভ করে গুলশান 1-এ নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। Then your destination will be on the left. Your destination is on the left. ভাই 80 টাকা আসছে। দশ টাকা ভাঙতে দিতে হবে আমার কাছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়ের আসছে 80 টাকা, ভাই আমাকে দিল 90 টাকা। আমার কাছে 10 টাকা ভাঙতে নেই। তো থ্যাংক ইউ ভাইয়াকে 10 টাকা বেশি দেওয়ার জন্য। তো বেশি সময় লাগে নাই, 10টা 15-তে বের হয়েছি, 2টা 15-তে বের হয়েছি। এখন বাজে 2টা 31, 16 মিনিটের মতো লাগছে। তো যাই, গুলশান 1 নম্বর সার্কেলে যে দাঁড়ায়, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই। তো ওইখানে হচ্ছে 1380, আর এখানে হচ্ছে 90 টাকা, 1470 টাকা। 1470 টাকা ইনকাম হয়ে গেছে। যেহেতু 2:30 বাজে, দেখি 7টা পর্যন্ত কয় টাকা ভাড়া মারতে পারি, দেখতে থাকুন। পাঠাও অ্যাপসে একটা কল আসছে, আপু যাবে হচ্ছে গুলশান 1 নম্বর, সরি গুলশান 1-এ আছি এখন, যাবে হচ্ছে বনানী এইচ ব্লক। দূরত্ব হচ্ছে 2.2 কিলোমিটার, ভাড়া আসছে 87 টাকা। তো আপু এইখানে আছে, দেখি আপুকে একটু রিসিভ করি। আপু কি পাঠায় কল দিচ্ছেন?
জি আপু, লাজিন আপু তো? যাবো, এই পাশে রেখে দিই। ওকে, হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি এখানে পাড়া দিয়ে বসেন, আপনি পাড়া দিয়ে নামেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে। আপু 87 টাকার মতো দেখেছিলাম। আপু 75 টাকা আসছে, সরি। আর আপনার 13 টাকা ডিসকাউন্ট ছিল। আপনি তো শান্তি ছিলেন না, তার মধ্যে আপনি চলে আসছেন, একটু ওয়েট করবেন তো। যে ঠিক আছে, একটা মিটিং শেষ করছি, একটু দেরি করছি। আপু 5 টাকা আমার কাছে ভাঙটি নেই। অসুবিধা নেই। ওকে আপু, থ্যাংক ইউ। গুলশান 1 থেকে আসলাম এই বনানী 11 নম্বর রুট ব্রিজের এখানে, মাত্র 2 কিলো পথ। টাকা দিয়ে আসছি। তো ছোট ছোট ভাড়ায় বরকত বেশি, ওইখানে হচ্ছে 1460 আর এখানে হচ্ছে 80, 1540 টাকা। তো 3টা 22 বাজে, 1540 টাকা ইনকাম হয়েছে। তো দেখি এখন বনানী থেকে কই যাই। বলেন না, বলেন একটা একটা কাজ শেষ করো। ঠিক আছে ভাই, হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনাকে নিয়ে আসলাম হচ্ছে বনানী থেকে, বনানী 11 নম্বর রোড থেকে নিয়ে আসলাম হচ্ছে গুলিস্তান। এই নবাবপুর এই রোডের মুখে নামলো, এই যে গুলিস্তান ফ্লাইওভার। 200 টাকা দিয়ে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে 1540 টাকা, আর এখানে 1740 টাকা ইনকাম হয়ে গেছে। তো দেখি এখন গুলিস্তান থেকে কোথায় ভাড়া পায়, দেখতে থাকুন। ঘড়ির কাটায় এখন বাজে 4টা 25। দেখি, আল্লাহ ভরসা। ওবারে একটা কল আসছে গুলিস্তান এখান থেকে, ভাই যাবে হচ্ছে তেজগাঁ 7 রাস্তা, 115 টাকার মতো ভাড়া আসছে। তো ভাই একটু সামনে আছে এই গুলিস্তান পাতাল মার্কেটের এখানে। Destination is on the left. তো বসে থাকার চাইতে ভাড়া মারা অনেক ভালো, কারণ গুলিস্তান হচ্ছে হিউজ পরিমাণ গাড়ি, যা বলার বাইরে। এখানে আসলে কন্ট্রাক্টের ট্রিপ পাওয়াটা অনেক কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, গাড়ির চেঞ্জ। ভাই 110 টাকা। ভাঙটি নেই ভাই? আচ্ছা আচ্ছা, দেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। গুলিস্তান থেকে নিয়ে আসলাম এই 7 রাস্তা র্যাঙ্কস ভবনে, 110 টাকা। তো আসলে আমার একটু মহাখালী কাজ আছে। আপনারা জানেন যে মোটামুটি সকালের দিকে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল একটা পার্সেলের বিষয়ে। মহাখালী আমতলী থেকে পার্সেলটা রিসিভ করতে হবে, রিসিভ করে হচ্ছে জুরাইন পোস্তগোলার ওইখানে দিয়ে আসতে হবে। তো এটা বলে না আজকে দিয়ে আসতে হবে না কালকে দিয়ে আসতে হবে, জানি না। যাই হোক, আগে যে পার্সেলটা রিসিভ করি তারপর কথা হচ্ছে। ওইখানে মেরেছিলাম হচ্ছে 1740, আর এইখানে হচ্ছে 110, মোটামুটি 1850 টাকা। কি বলি এটা, হ্যাঁ 1850 টাকা ইনকাম হয়ে গেছে। তো দেখি, আল্লাহ ভরসা। এখন বাজে হচ্ছে সমান 5টা।
এখনও হিউজ টাইম আছে, প্রায় 2-3 ঘন্টা রাইড শেয়ার করার মতো এখনও টাইম আছে, যেহেতু 1850 টাকা হয়ে গেছে। দেখি আল্লাহ ভরসা। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। ছোট্ট একটা ট্রিপ, মহাখালী আমতলী গিয়েছিলাম ওই যে আমার পার্সেলটা রিসিভ করার জন্য। তো পার্সেলটা রিসিভ করে ভাইকে পেলাম এই যে তেজগাঁ শান্তা টাওয়ার, আমতলী থেকে শান্তা টাওয়ার অনলি 1 থেকে 1.5 কিলো পথ, 100 টাকা। মানে আসলে ছোট ছোট ট্রিপে অনেক বরকত, মানে অল্প কিলোতে বেশি টাকা, এইটাই হচ্ছে কথা। তো আলহামদুলিল্লাহ 1850 আর হচ্ছে 100, 1950 টাকা ইনকাম হয়ে গেছে। আর যে পার্সেলটা রিসিভ করলাম এই পার্সেলটা হচ্ছে ডেলিভারি হবে কালকে সকালে। তো এই পার্সেলে পাবো হচ্ছে 500 টাকা। আর এটা হচ্ছে জুরাইন রেলগেট পার হয়ে, মানে পোস্তগোলা ব্রিজ পার হয়ে এই কুরিয়ার বিআরটির ওইখানে যাব। ওইখানে যে এই পার্সেলটা, ছোট্ট একটা পার্সেল মানে ওইকে রেখেছি, পার্সেলটা ডেলিভারি দিতে পারলে আমি 500 টাকা পাবো। তো যাই হোক 1950 টাকা হয়ে গেছে। দেখি এখন এই শান্তা টাওয়ারের এখান থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। কই কোনাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরছি, আপনি নামেন, এটা দেন। এই আসতে প্যাকেটে খুলে গেছে। ছোট্ট একটা ট্রিপ, ভাইকে নিয়ে আসলাম শান্তা টাওয়ার থেকে এই মহাখালী, এই তোশিবা পেট্রোল পাম্পের এখানে 100 টাকা দিয়ে। উবারও একটা কল আসছে, দেখি ভাইকে কল দিই। নেন 20 টাকা দেন। না ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি তো এই যে মহাখালীর এখানে, আপনি? হ্যাঁ হ্যাঁ, অপোজিটে আপনি। ও ভাইয়া কি ওই যে বৌদ্ধ মন্দিরের ওখানে নামবেন, খিলগাঁও বৌদ্ধ মন্দির মেন রোডে নামবেন? ওকে ব্রাদার, আমি তো এই রাস্তার এই পাশে, আপনি তো রাস্তার ওই পাশে না ভাইয়া? ওকে ওকে, যাই ভাইকেও কি বলে এটাকে, খিলগাঁও বৌদ্ধ মন্দির না কি বলে এটাকে, যাই হোক 174 টাকার মতো ভাড়া আসছে। তো ভাইকে নিয়ে যাই, নামিয়ে দিই। ওইখানে হচ্ছে 1950 টাকা, আর হচ্ছে এই যে 100, 2050 টাকা ভাড়া মারা হয়ে গেছে। এখন ঘড়ি কাটা বাজে 7টা, মানে আর একটা রাইড দেওয়া যায়। ভাইয়া বৌদ্ধ মন্দির যাবেন? ভাই ক্যাশ পেমেন্ট হবে তো না? ক্যাশ পেমেন্ট হবে তো? ভাইয়া 168 টাকা আসছে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। মহাখালী থেকে বাইকে নিয়ে আসলাম হচ্ছে
কি বলে এটাকে, আরে খিলগাঁও বৌদ্ধ মন্দিরের এখানে 168 টাকা ভাড়া আসছে, মানে 170 টাকা। তো এখানে মানলাম হচ্ছে 2050 টাকা, আর হচ্ছে 170 টাকা, 2220 টাকা। মোটামুটি 2220 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন ঘড়ির কাঁটা বাজে, ভাঙা ছিল ভাই, আপনার তো স্পিড অতিরিক্ত। তো 7:44 বাজে এখন। তো কি করবো বুঝতেছি না, দেখি এই সামনে 2 মিনিট দাঁড়াবো, না হলে আস্তে আস্তে বাসার দিকে চলে যাব, যেহেতু মোটামুটি আজকে টার্গেট পূরণ হয়ে গেছে, 2220 টাকা ইনকাম হয়ে গেছে। তো দেখি এখান থেকে ভাড়া পাই কিনা, ভাড়া পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো, না পেলে খালি চলে যাব। তো দেখি এখান থেকে কোথায় ভাড়া পাই। মনে হয় না যে পরিমাণ বাইক, ভাড়া পাওয়াটা সো টাফ। বৌদ্ধ মন্দির থেকে খালি ট্রেনে বাসায় চলে আসছি। যাই হোক, আজকে 2220 টাকা ইনকাম হয়েছে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। তো বাসায় চলে আসছি, এখন বাসায় বাইকটা গ্যারেজ করে যাই, বাসায় যে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি। আল্লাহ হাফিজ।